আহা, এই স্বাদটা যদি প্রতিদিন পেতাম। আচ্ছা রানা, তোর মনে হয় না আমাদের জীবনটা কেমন অদ্ভুত? ডাকাতদের জীবন অদ্ভুত তো হবেই পরেশদা। আমরা ডাকাত হতে পারি, তবে আমরা কিন্তু নিরীহ মানুষের ক্ষতি করি না। কিন্তু সেটা কি আর মানুষ বুঝবে? বুঝবে বুঝবে, একদিন মানুষ ঠিক বুঝবে। অন্য ডাকাতেরা টাকা পয়সা লুট করে, বাড়ি ঘর জ্বালায়, আমরা তো শুধুই ধনীদের কাছ থেকে লুট করে গরিবদের মধ্যে ভাগ করে দিই। আরে, গত সপ্তাহে দেখলি তো, জমিদারের ভান্ডার থেকে যা লুটলাম পুরোটা গ্রামের দরিদ্র মানুষকে দেওয়া হলো। তাদের চোখের কৃতজ্ঞতায় আমাদের আসল পুরস্কার। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াচ্ছি এটাও কিন্তু এক ধরনের ন্যায়। তবে কি জানো তো, মানুষ যদি জানতে পারে আমরা ডাকাত, তখন তারাও আমাদের তাচ্ছিল্যের চোখেই দেখবে। হয়তো অনেকেই তখন আমাদের সাহায্য ভিড়িয়ে দেবে। তবে যতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে থাকা যায় ততদিনই এসব সম্ভব। তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। তুমি চিন্তা করো না, গরিব মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। এমনিও গ্রামের সবাই জানে আমরা শহরে কোনো বড় অফিসে কাজ করি, সেই জন্য সমাজসেবা করতে পারি। আমাদের কেউ সন্দেহ করবে না। মানুষ আমাদের আসল কাজের কথা জানতে পারলে ভালো ডাকাত বলি পরিচয় দেবে, দেখিস। আচ্ছা, এবার তাড়াতাড়ি খেয়ে নাও, এই শেষ ট্রেনে উঠতে না পারলে সমস্যা হবে। সমস্যা হলে সমাধান বের করে নেব। আচ্ছা, বৌদি জানে যে তুমি ডাকাতি করছো? একজন শিক্ষক শিক্ষকতা ছেড়ে ডাকাতি করছে শুনলে কেউ মেনে নেবে বলতো? কোন মুখে বলবো এসব? তবে হ্যাঁ, যেদিন বিমলের দোষীরা শাস্তি পাবে সেদিন থেকে আমরা এসব করব না। কিন্তু তাহলে এত মানুষকে সাহায্য করব কিভাবে? পরিশ্রম করব, অন্য কোনো ভালো পথ বেছে নেব, তবে ডাকাতি নয়। আর যদি বিমলের দোষীরা শাস্তি না পায় তাহলে বুঝবো আইনকে আমাদের হাতে তুলে নিতে হবে। তুমি আমাদের শক্তি পরেশদা, তুমি যা বলবে আমরা তাই করব। হ্যাঁ, একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো দেখো তুমি দেখো। মিনতি, এই টাকাগুলো ভালো করে লুকিয়ে রাখো। কেউ যেন জানতে না পারে। খাটের নিচে পুরনো জামার মধ্যে রেখে দিও। এত টাকা তুমি কোথায় পেলে? তুমি যা রোজগার করো তার বেশিরভাগ টাকাই তো সমাজসেবায় দিয়ে দাও, তারপরেও তোমার কাছে এত টাকা থাকে? তোমাকে এত কিছু জানতে হবে না, যা বলছি তাই করো। সময় এলে সব বলবো। এখন টাকাটা শুধু সাবধানে রেখো, কেউ জানলে বিপদ হয়ে যাবে। কেন বিপদ হবে? তুমি কি কোনো খারাপ কাজ করেছো যে এত ভয় পাচ্ছ? আমি যাই করি না কেন মানুষের ভালোর জন্য করি। কখনো কারোর ক্ষতি করিনি, কারোর ঘরে আগুন লাগাইনি। তাহলে এই টাকা কোথা থেকে আসলো আমাকে বলছো না কেন? বললাম তো আমি এখন কিচ্ছু বলতে পারবো না। তুমি শুধু জেনে রাখো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, তবে আমার লড়াইয়ের ধরনটা একটু আলাদা। দেখো, এই গ্রামের মানুষ তোমাকে অনেক সম্মান করে। তুমি এমন কিছু করো না যাতে লজ্জায় আমাদের সবার মাথা নিচু হয়ে যায়। তুমি 10 বছর ধরে আমাকে চেনো, তারপরেও তোমার মনে হচ্ছে যে আমি এমন কিছু করতে পারি যাতে তোমাদের সম্মানহানি হয়? আশ্চর্য। টাকার লোভ বড় খারাপ, জানো তো? কখন যে একজন ভালো মানুষকে বিপথে নিয়ে যায় কেউ বলতে পারে না। তুমি শহরে যাওয়া ছেড়ে দাও। আর এত দরিদ্র মানুষ যাদেরকে আমরা প্রত্যেক মাসে টাকা দিই, সেই টাকা কোত্থেকে আসবে শুনি? আমরা তো সবার দায়িত্ব নিইনি, এতদিন অনেক করেছো। তুমি শহরের চাকরিটা ছেড়ে দাও। গ্রামের ছেলেপুলেদের পড়িয়ে যা আয় হবে সেটা দিয়ে আমাদের দুজনের দিব্যি চলে যাবে। আমি যে কাজ করছি সেটা যদি মাঝপথে ছেড়ে দিই তাহলে আরো অনেক মানুষের জীবন অন্ধকারে ডুবে যাবে। আমাকে তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে বের হতে হবে আমাকে। তুমি আমাকে জানাও বা না জানাও, যেভাবেই হোক আমি আসল সত্যিটা জেনেই ছাড়বো। এ কি, এইসব এখানে এলো কোথা থেকে? কি হয়েছে? এত অবাক হচ্ছ কেন? অবাক হব না? আলমারিতে সোনার গয়না, মোবাইল, এগুলো কার? এখানে এগুলো আসলো কিভাবে? এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, এগুলো এগুলো মানে আমার এক বন্ধুর জিনিস আমার কাছে রাখতে দিয়েছে। বন্ধু? বন্ধুরা এত দামি জিনিস তোমার কাছে রাখার দরকারটা কি? সে একটু বিপদে আছে, তাই যতদিন না সব ঠিক হচ্ছে মিথ্যে বলছো তুমি। আমি জানি
গত সপ্তাহে বাজারের পাশে গয়নার দোকানে ডাকাতি হয়েছে। খবরের কাগজে দেখেছি ঠিকই এই চেনগুলো। আসতে বলো, তুমি যা ভাবছো তা নয়। আমি যা ভাবছি সব ঠিক ভাবছি। তুমি ডাকাতি করেছো তাই না? হ্যাঁ, আমি 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 ডাকাতি করছি, কিন্তু আমরা কারোর ক্ষতি করি না। তুমি জানো এটা কত বড় অপরাধ? যদি পুলিশ জেনে যায়? তাই তো লুকিয়ে রেখেছিলাম। সময় মতো এগুলো বিক্রি করে অসহায় মানুষদের সাহায্য করব। এগুলো যার তাকে ফেরত দিয়ে দাও। আমি তোমাকে এ পথে যেতে দেব না। মিনতি, তুমি বিষয়টা বুঝতে পারছো না। পরিস্থিতি যাই হোক, তুমি এগুলো ফেরত না দিলে আমি আজকেই পুলিশকে জানাবো। এটা তোমার শেষ সুযোগ। আমাকে একটা মাস সুযোগ দাও। আমার কিছু কাজ বাকি আছে, তারপর আমি আর এসব করব না, কথা দিচ্ছি।